হাদিসের রাবী বলতেছেন, আমি চাইয়া দেখলাম এমন একটা শিশু বের হয়ে আসছে, এমন একটা শিশু বের হয়ে আসছে রে, সকল শিশুর মধ্য থেকে যেন অন্ধকার থেকে সূর্য বের হয়ে আসতে, তার চেহারাটা এত নূরানি। এবার আবু তালেব জলদি করে চলে গেল। যাইতে 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 তিনি খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যাইয়া ছোট্ট বাচ্চার শিশুর পিঠটা খানায় কাবার দেয়ালের সাথে লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি রে ও বন্ধু, ওই যে শিশুটা আকাশের দিকে তারা ইশারা দিয়ে বন্ধু ইশারা করলেন, এভাবে ইশারা করলেন। ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, বৃষ্টি আসতে দেরি হলো না। ও বন্ধু, বৃষ্টি যখন আসলো, এত বেশি বৃষ্টি এসেছে, তখন ওই মক্কা নগরী পাহাড় থেকে পানির ঢল নেমে পুরো মক্কা নগরী শীতল হয়ে পুরো দুর্ভিক্ষ বন্ধ দূর হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী। ও বন্ধু, মা খাদিজার ব্যবসা নিয়ে যখন নবীজি রওনা হলো বন্ধু, কি নবীজি যখন বন্ধ রওনা হলেন, কি করলেন? আমার দিকে তাকান। নবীজির সঙ্গী যারা, তাদের গায়ে কিন্তু প্রখর রৌদ্র, খুব রৌদ্র লাগতেছে, কিন্তু তারা চাইয়া দেখলো সরকারে মদিনা যেদিকে যায় সেদিকেই বন্ধু শুধু ছায়া, শুধু ছায়া। পরে নজর দিয়ে চাইয়া দেখলেন মেঘমালা নবীজি যেদিকে যায় এদিকে ছায়া দিয়ে দিয়ে নবীজিকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা। নবী ছাড়া গতি আছে? কত সুন্দর গজল, কথাগুলো কত সহজ। আপনারা সবাই বলেন পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, বলেন পাইলে নেরা, সবাই বলেন। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নেরা, পাইলে নেরা লাই। জোরে জোরে কন্যা মারহাবা। নবীজির নিরালে পাওয়ার দরকার আছে রে। স্বপ্ন যোগে একবার যদি নবীজির দিদার হয়ে যায় রে, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে যে আমি যেদিকে গেছি সেদিকেই মেঘমালা ছায়া দিছে? মেঘ কাকে বলে জানেননি? আকাশে দেখবেন আকাশটা সাদা, হঠাৎ করে দেখবেন আকাশের কালো মেঘের ঘনঘটা, দেখবেন কালো হয়ে গেছে, অথবা একেবারে 100% কালো হয়, অথবা একটু কি হয়ে যায়, একটু হালকা হয়, এমনি করে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। আকাশের স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় রূপান্তরিত হয়, যেটা পৃথিবীতে বৃষ্টি আসার সম্ভাবনা, ঠিক কিনা বলে? পৃথিবীর কোনো বুজুর্গ, পৃথিবীর কোনো সাইন্টিফিক, পৃথিবীর যত বড় বড় লোক হোক, যত বড় ছোট লোক হোক, যত বড় বুজুর্গই নিজেকে দাবি করুক না কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না যে সে যেদিকে গেছে সেদিকেই মেঘমালা ছায়া দিয়েছে। নবীজি এমন একজন রহমত, ও বন্দা, আল্লাহর মনোনীত নবী। আল্লাহ যাকে বলেছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন ইমামুল মুরসালিন, যাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? নবীজি যেদিকে যাইতেন মেঘমালা নবীজিকে ছায়া দিত বন্ধু। এটাই তো আমাদের বিবেককে প্রসারিত করার জন্য যথেষ্ট। কথা কন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক?
বন্ধুরে আমার, নবীজি এমন একজন রহমত, এটা এত বড় রহমত, এত বড় নিয়ামত, এটা আমাদের বোঝার বেশি প্রয়োজন। আমার দিকে তাকান, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে, প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলছে, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করতে কইছে না, আল্লাহই তো কইছে, আমি নি কইছি। তো এই যে সুবহানাল্লাহ বলা তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার জন্য তাকে আহ্বান জানানো এটাও জিকির। এই যে মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, বাড়িতে নামাজ পড়ে, মা বোনেরা নামাজ পড়ে, নামাজটাও আল্লাহর জিকির। বড়লোক যারা অনেক বেশি অর্থের মালিক তারা মক্কা মদিনায় চলে যায় জিয়ারত করার জন্য, ওটাও জিকির, কারণ ওটা হলো জুলুস, জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। ওমা সুবহানাল্লাহ কন্না কিল্লে, আহারে দুর্বল হয়ে গেছে, খানা রেডি করতে আছে, গরুর গোশত দি, এত টেনশন করেন কিল্লা, ইয়ান্নে গল্লাই খানা তৈরি হইতে আছে, গরুর গোশত। আলহামদুলিল্লাহ কো আরো জোরে, দেখছনি গরুর গোশতের কথা কনে জোরে কইছে আলহামদুলিল্লাহ। আহারি খোদারে আলহামদুলিল্লাহ এমনিও কইতে হইব, কারণ আল্লাহ আমাদেরকে বেশি সুন্দর করে বানাইছে। ও মা 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 দুর্বল হয়ে গেছে, এত সন্ধ্যার সময় দুর্বল হলে হইব? আল্লাহ কি, আল্লাহ রাসূল কি কইছে জানেন? কই তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তো তোমরা জান্নাতের বাগানের মেহমান হয়ে যাও। তো যখন তোমরা জান্নাতের বাগানের মেহমান হও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ওমা এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর জান্নাতের বাগানের ফল কই? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিলেন, হুজুর জান্নাতের বাগানের ফল কোথায় গো? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন ফল কি? জান্নাতের বাগান জেনে নিতে চাও ইয়া রাসূলুল্লাহ? জেনে নিতে চাই। নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলে বলা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলে বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহান illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam আচ্ছা একেবারে মন থেকে সোজা করে দুটো হাত তুলে দেখাবানি জিকিরটা করতে পেরে কার কাছে বেশি ভালো লাগছে সবার কাছে আলহামদুলিল্লাহ ওই যে বললাম আমি এই যে জিকির করছেন না আপনার ওই পরকালের বাজার করেছেন কি করেছেন এটা ওপারের বাজার কেন জানেন আপনি আপনার ব্যাগ যত বড় হবে ততই কিন্তু বাজার নিতে পারবেন আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে আপনি বেতন কিন্তু তত বেশি পাবেন আর আপনি যত ভালো পড়াশোনা করবেন সার্টিফিকেটে যে স্কোর থাকে সেটা যত বেশি বড় হবে আপনার চাকরির চেয়ারটাও কিন্তু তত বড় বলে হুজুর এখানে কেন আসলেন এক্সাম্পলটা খুব দারুণ করে দিলাম বন্ধু তার কারণ হলো আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন জিকিরটা জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় তবে জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না ও পীর কাশিমপুর কাদরিয়া দরবার শরীফ সংলগ্ন আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো বিশেষ করে যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে থাকে কি থাকে না ও বন্ধু মানুষের বডির ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো ওই মাওলার জিকির জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো বা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে এই ওয়াজ যদি এখনকার যুবক ছেলেরা শোনে এরা কইবো হুজুরের মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে ঠিক না পাগল বলতে ওই যে এলোমেলো আউলাকে সে পাগল বেশে ঘুরে ওই সমস্ত সব চিনে না টাকা চিনে ওই পাগল না আবার ঠিক কিনা বলেন ওইটা শুধু জিকির কিনবে জিকির চিনবে টাকা দিলে টাকা নেবে না ঠিক না ঠিক কেমন পাগল সব দিকে সব ধরনের জলসা আছে আর একদিকে চলছে জিকিরের বাজার ওই পাগল কিন্তু সেই বাজার বাছাই করে নেবে কথা বল না কেন আল্লাহ রাসূল বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে ট্রেনিংটা দিয়ে দিলেন জিকির করার কোনো কন্ডিশন নাই ফাযকুরুল্লাহ কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না বন্ধু এই জিকির আপনার মনের ঘরের ময়লা দূর করে দেয় নবীজি বলে দিয়েছেন বন্ধু নামাজ নামক জিকির আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেছেন ছোট্ট একটা হাদিস শরীফ হাদিসের রাবী হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিলেন বন্ধু তিনি শীতের দিনে বের হয়ে দেখলেন শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে বৃষ্টি যখন দেখলেন বিরামহীন ভাবে পাতাগুলো ঝরছে এই দৃশ্য দেখে নবীজি দুটো ডাল ধরলেন ধরার পরে আবু যরকে ডাক দিলেন আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়ে গেলাম নবীজি একটা ডাক দিয়ে বলে রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে শীতের দিনে শীতের কারণে যেমনি করে গাছের পাতাগুলো ঝরে যায় রে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের পাগল যখন নামাজ নামক জিকির নামাজও কিন্তু জিকির জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে এটা মুমিনের জন্য হয়ে যায় মেরাজ ওপারে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের চাবি ও বন্ধু
নবীজি বলে দিলেন ওই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে যায়, আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইয়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে পড়ে যাবে। তাহলে আপনার আমার আর কোনো ভয় নেই বন্ধু। জিকির বন্ধু, জিকির করলে একটা জিকিরে ভিতরের ময়লা দূর করে দেয়, আরেকটা জিকির নামাজ নামক জিকির করলে বাহিরের ময়লা দূর করে দেয়। তাহলে ভিতর বাহির যদি পরিষ্কার হয়ে যায়, এর চেয়ে বড় প্রিয় আর কেউ হতে পারে না। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকিরে মজা আছে না নাই? আল্লাহ নিজে বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ নিজে বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ। এর চেয়ে বড় আর কি কিছু হতে পারে? আমার কিন্তু এটা পুরোটাই কিন্তু আলোচনার, আজকের আলোচনার বাইরে। আপনাদেরকে দেখলাম যে ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল। তখন আমি বলছি যে না, একটু স্ট্রং করতে হলে চেষ্টা করে দেখি না। আপনারা দেখি যে ওয়াজ শেষ হওয়ার আগে শক্ত হয়ে গেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদেরকে সব সময় স্ট্রং থাকতে হবে, কারণ দুর্বল মানুষের জীবনে কোনো সফলতা আছে? কথা বলে না। যত সফলতা স্ট্রং পারসনদের জন্য, যার ব্রেইন স্ট্রং, হাতের বাহু স্ট্রং, শারীরিক গঠন প্রণালী স্ট্রং, চিন্তা চেতনা স্ট্রং, সে প্রত্যেকটা জায়গায় গেলে হয়ে যাবে সফল। আর দুর্বল বলবে আই এম ভেরি উইক, ঠিক কিনা বলেন? আমি অত্যন্ত দুর্বল, আমার পক্ষে কিছুই করা সম্ভব। কিন্তু সব দিকে দুর্বল হলেও চলবে। কিন্তু হাদিসের রাবী বলতেছেন আমি চাইয়া দেখলাম এমন একটা শিশু বের হয়ে আসছে, এমন একটা শিশু বের হয়ে আসছে রে, সকল শিশুর মধ্য থেকে যেন অন্ধকার থেকে সূর্য বের হয়ে আসতে, তার চেহারাটা এত নূরানি। এবার আবু তালেব জলদি করে চলে গেল। যাইতে 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 তিনি খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যাইয়া ছোট্ট বাচ্চার শিশুর পিঠটা খানায় কাবার দেয়ালের সাথে লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি রে ও বন্ধু, ওই যে শিশুটা আকাশের দিকে তারা ইশারা দিয়ে বন্ধু ইশারা করলেন, এভাবে ইশারা করলেন। ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না। আকাশে কালো মেঘ জমতে দেরি রে, বৃষ্টি আসতে দেরি হলো না। ও বন্ধু, বৃষ্টি যখন আসলো, এত বেশি বৃষ্টি এসেছে, তখন ওই মক্কা নগরী পাহাড় থেকে পানির ঢল নেমে পুরো মক্কা নগরী শীতল হয়ে পুরো দুর্ভিক্ষ বন্ধু দূর হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী। ও বন্ধু, মা খাদিজার ব্যবসা নিয়ে যখন নবীজি রওনা হলো বন্ধু, কি নবীজি যখন বন্ধু রওনা হলেন কি করলেন? আমার দিকে তাকান। নবীজির সঙ্গী যারা, তাদের গায়ে কিন্তু প্রখর রৌদ্র, খুব রৌদ্র লাগতেছে, কিন্তু তারা চাইয়া দেখলো সরকারে মদিনা যেদিকে যায় সেদিকে বন্ধু শুধু ছায়া, শুধু ছায়া। পরে নজর দিয়ে চাইয়া দেখলেন মেঘমালা নবীজি যেদিকে যায় এদিকে ছায়া দিয়ে দিয়ে নবীজিকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারেবার, আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারেবার। দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা। নবী ছাড়া গতি আছে?
কত সুন্দর গজল, কথাগুলো কত সহজ। আপনারা সবাই বলেন পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, বলেন পাইলে নেরা, সবাই বলেন। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নেরা, পাইলে নেরা লাই। জোরে জোরে কন্যা মারহাবা। নবীজির নিরালে পাওয়ার দরকার আছে নি? স্বপ্ন যোগে একবার যদি নবীজির দিদার হয়ে যায় রে, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে যে আমি যেদিকে গেছি সেদিকেই মেঘমালা ছায়া দিছে? মেঘ কাকে বলে জানেননি? আকাশে দেখবেন আকাশটা সাদা, হঠাৎ করে দেখবেন আকাশের কালো মেঘের ঘন ঘটা, দেখবেন কালো হয়ে গেছে, অথবা একেবারে 100% কালো হয়, অথবা একটু কি হয়ে যায়, একটু হালকা হয়। এমনি করে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। আকাশের স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় রূপান্তরিত হয়, যেটা পৃথিবীতে বৃষ্টি আসার সম্ভাবনা, ঠিক কিনা বলে? পৃথিবীর কোন বুজুর্গ, পৃথিবীর কোন সাইন্টিফিক, পৃথিবীর যত বড় বড় লোক হোক, যত বড় ছোট লোক হোক, যত বড় বুজুর্গই নিজেকে দাবি করুক না কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না যে সে যেদিকে গেছে সেদিকেই মেঘমালা ছায়া দিয়েছে। নবীজি এমন একজন রহমত, ও বান্দা, আল্লাহর মনোনীত নবী। আল্লাহ যাকে বলেছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন ইমামুল মুরসালিন, যাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? নবীজি যেদিকে যাইতেন মেঘমালা নবীজিকে ছায়া দিত। বন্ধু, এটাই তো আমাদের বিবেককে প্রসারিত করার জন্য যথেষ্ট। কথা কন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, নবীজি এমন একজন রহমত, এটা এত বড় রহমত, এত বড় নিয়ামত, এটা আমাদের বোঝার বেশি প্রয়োজন। আমার দিকে তাকান, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে, প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার দিকে তাকান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, নবীজি জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার কথা আপনার আর মন নাই? কি কইছি? কি মজার হাদিস, বুঝতে পারছেন নি? হাদিস শরীফের মধ্যে এসছে আপনি, আমি, আমরা রাসূলকে ভালোবেসে যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারি, আমার মা বোনেরা যদি পড়তে পারে, যুবকরা যদি পড়তে পারে, যুবতীরা যদি পড়তে পারে, যারা বুড়ো বাবা হয়েছেন, বুড়ো মা হয়েছেন, এই যে আপনারা যেখান থেকে আসছেন, যেভাবে পারেন, পবিত্র অবস্থায় যদি প্রতিদিন মাত্র 1000 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারেন, রাসূল বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। জোরে জোরে কন্না মারহাবা। খবরটা মজার নি কোন তো? হ্যাঁ, আপনি চলে যাবেন, আমার রুমে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে। মানে উনি 2 মিনিট কথা বলে চলে যাবেন, উনি চলে যাওয়ার পরে তারপরে আমি আবার পুনরায় আলোচনাটা করব। আপনি কি আরেকটু বসবেন? না, আরেকটু বসবেন।
ওনার বলতে দেন। আচ্ছা আচ্ছা, আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি, সুদূর আমেরিকা থেকে এসেছেন অনেক কষ্ট করে, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ বজলুর রহমান পীর সাহেব কেবলার সুযোগ্য বড় সাহেবজাদা আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, বর্তমান গদিনিসীন পীর সাহেব কেবলা। উনি তো অসুস্থ, আপনারা জানেন। উনি 2 মিনিট একটু কথা বলে চলে যাবে, তারপরে আমি আমার আলোচনাটা আমি সমাপ্ত করব। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। মাইক্রোফোনটা ধরেন, মাইক্রোফোনটা ওনার সামনে ধরেন, সুইচটা অন করেন, একটু ফিনিশিং দিতে হবে, তোমরা ক্লোজ করে ফেলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।